হ্যালো বন্ধুরা, নদীর ধারে একটি গুহাতে দুইটি হাঁস বসবাস করত। একটি ছিল মা হাঁস, অন্যটি ছিল বাবা হাঁস। কিছুদিন পর তাদের ডিম থেকে অনেকগুলো সুন্দর বাচ্চা হয়। তারা সেই হাঁসের ছানাগুলোকে নিয়ে অনেক খুশি ছিল। একটি ডিম থেকে বাচ্চা বের হতে একটু সময় নিচ্ছিল, তাই তারা সেই ছানাটির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ছানাটি থেকে দুইটা পা বের হয়ে আসে এবং তারপরে মাথা বের হয় এবং তারা দেখতে পায় তাদের ছানাটির কালার ছিল সাদা রঙের, যা তাদের বাকি ছানাগুলোর সঙ্গে কিছুতেই মিলতেছিল না। এটা নিয়ে বড় হাঁস দুটি দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে এবং দুইজন দুইজনকে দোষারোপ করে যে এটা তো তাদের সঙ্গে মিলতেছে না। এ নিয়ে তারা ঝগড়া শুরু করে দেয়। মা হাঁসটি বাবা হাঁসটিকে দোষারোপ করছিল আর বাবা হাঁসটি মা হাঁসটিকে দোষারোপ করছিল। এই নিয়ে তাদের মধ্যে একসময় চুল ছেঁড়াছেঁড়ি পর্যায়ে চলে যায় ঝগড়া, এবং বাচ্চাগুলো এগুলো দেখতেছিল তাদের মা বাবার ঝগড়া। একটা সময় মা হাঁসটি তার বাকি ছানাগুলোকে নিয়ে নদী সাঁতরে পার হয়ে যায় এবং বাবা হাঁসটি অন্য একদিকে চলে যায়। মাঝখানে পড়ে রইল সেই হাঁসের ছানাটি, যে কোনো অপরাধ করা না সত্ত্বেও তার মা বাবা তাকে আলাদা করে দিয়েছে। সে বুঝতেছিল না তার অপরাধটি কোথায়, তাও সে জোর করে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য মায়ের কাছে বারবার যাচ্ছিল। কিন্তু মা হাঁসটি তাকে কিছুতেই মেনে নিচ্ছিল না, তাকে সে কাঁধ থেকে ফেলে দেয় নদীতে। তখন হাঁসের ছানাটি বুঝতেছিল না সে কি করবে, তাও মার কাছে বারবার চলে যাচ্ছিল যদি তার মা তাকে একটু ভালোবাসে। কিন্তু না, তার মা তাকে পায়ের নিচে পিষে মেরে ফেলার হুমকি দেখায় এবং সে সেটা দেখে পালিয়ে যায়। সে বুঝতেছিল না এখন সে কি করবে। বাকি হাঁসের ছানাগুলিও এসে তাকে মুখ ভেঙচিয়ে চলে যায় তার মায়ের সাথে। তখন সাদা হাঁসের ছানাটি বসে বসে ভাবছিল সে কি করবে, এবং আয়নাতে অর্থাৎ পানির মধ্যে সে তার নিজেকে দেখতে পায় এবং সে দেখে চমকে যায় যে তাকে কেন এত বাজে দেখতে, তাকে কেন সবাই ভালোবাসে না, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, সেগুলো সে ভাবতেছিল। আর তার মা এবং ভাই বোনদের খেলাধুলা দেখতেছিল। তাই সে মন খারাপ করে একদিকে চলে যায়, কারণ সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে প্রচুর কান্নাকাটি করতে থাকে। সে আস্তে আস্তে গুহার দিকে চলে যায়। তাকে ভালোবাসার মতো কেউ ছিল না, তার মাও তাকে তাড়িয়ে দিয়েছে, বাবাও তাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পর সে গাছে একগুলো পাখির বাচ্চা দেখতে পায় এবং সে গাছে ওঠে এবং তাদের সাথে খেলতে শুরু করে দেয়। তারাও তাকে ভালোবাসছিল, কিন্তু হঠাৎ করে মা পাখি চলে আসে এবং তাকে দেখে অনেক বিরক্ত হয়ে যায়। সে খাবারটি হাঁসের ছানাটি নিয়ে খাচ্ছিল, এমন সময় মা পাখিটি সেটা কেড়ে নিয়ে হাঁসের ছানাটিকে তাড়িয়ে দেয় এবং তার পিছু পিছু তাকে আঘাত করে। এটা দেখে হাঁসের ছানাটি সেখান থেকেও পালিয়ে যায়, গিয়ে শাপলা ফুল গাছের পাতার নিচে লুকায় থাকে। সে পানির মধ্যে একটি কাঠের হাঁস ভাসতে দেখে এবং সেটার সঙ্গে খেলতে আরম্ভ করে। সে খুব এনজয় করতেছিল যে কাঠের হাঁসটি তার সঙ্গে খেলছে, তাই সে লাফ দিয়ে তার পিছন থেকে ঘাড়ে ওঠে এবং সেখানে দোল খাওয়া শুরু করে। সে খুব এনজয় করতেছিল বিষয়টা, তার খুব ভালো লাগতেছিল। সে কাঠের হাঁসের উপরে উঠে লাফালাফি শুরু করে এবং সেখান থেকে পানিতে পড়ে আরো মজা নিচ্ছিল। কিন্তু একটা সময় দেখা যায় যে সেই কাঠের হাঁসটিও জাম্পিং করে তাকে আঘাত করতে শুরু করে এবং সে তখন পালিয়ে গিয়ে ধান গাছের আড়ালে লুকায় থাকে এবং সেখানে কাঁদতে আরম্ভ করে যে কেউ তাকে ভালোবাসে না। মন খারাপ করে সেখানে বসে আছে সে চিল্লায় চিল্লায় কাঁদতে আরম্ভ করে যে তাকে কেউ ভালোবাসে না। এমন সময় সে একটি মা রাজহাঁস এবং কিছু ছানা দেখতে পায়, যারা দেখতে তার মতোই ছিল, এবং তা দেখে সে খুব খুশি হয় এবং সে মা রাজহাঁস এবং বাচ্চাগুলো তার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে সেই বাচ্চাগুলো তার কাছে চলে আসে এবং তাকে বলে, তুমি কাঁদছো কেন? তখন বলে, আমাকে কেউ ভালোবাসে না, সবাই তাড়িয়ে দেয়। তখন বলে, তুমি আমাদের সঙ্গে চলে আসো, দেখো আমরা তোমার মতো করে কথা বলি। তখন তো সে অনেক খুশি হয়ে যায় এবং তাদের সঙ্গে খেলতে শুরু করে দেয়। তার অনেক ভালো লাগতেছিল। এমন সময় মা রাজহাঁসটি তাদেরকে ডাকে এবং বাচ্চাগুলো চলে গেলে সে ভাবে সেই মা রাজহাঁসটিও হয়তো তাকে আবার বকাবকি করবে, তাই সে আপনা আপনি চলে যাচ্ছিল। এমন সময় সবাই মিলে আসে তাকে
আদর করতে শুরু করে এবং মা রাজহাঁসটি তাকে বুকে টেনে নিয়ে আদর করে দিচ্ছিল। তারপর সে সবার সঙ্গে একসঙ্গে ভালোভাবে থাকছিল এবং বাকি তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।